বাজার থেকে দেশি বাইলা মাছ নিয়ে এলো, বড় বড় বাইলা মাছ। তার মধ্যে ফরেনার একটা বাইলা মাছও পেয়ে গেলাম, ওই যে সাদা ধবধবে একটা ফরেনার বাইলা মাছ। তো আজকে কিভাবে বাইলা মাছ কাটতে হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বাইলা মাছ কাটতে জানে না, নতুন যে রাঁধুনিরা আছে তারা। তো আমি প্রথমেই বাইলা মাছটাকে নিয়ে এর পাখাগুলোকে কেটে নিব। তো বাইলা মাছ কাটার আগে কিন্তু অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু পিচ্ছিল ভাবটা থাকবে না। আর শহর এলাকাতে কিন্তু ছাই পাওয়া যায় না, যে কারণে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমাদের এই বাইলা মাছ কাটতে। তো আমি কিন্তু এখানে প্রথমে ধুয়ে নিয়েছি, তাই কিন্তু যে পিচ্ছিল ভাবটা তা কিন্তু আর নেই। এখন আমি এর পাখাগুলোকে ফেলে দিয়ে তারপর আঁশগুলোকে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিব। আর বাইলা মাছের কোন অংশটা কিভাবে নিতে হয় তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাইলা মাছের আঁশগুলো খুব সহজভাবে সুন্দর করে উঠে এসেছে, যদিও আমারও খুব ভালো লাগছিল। এখন লেজটা কেটে এর থুতনির যে ঠোঁটটা, এটা কিন্তু এভাবে ধরে কাটতে হবে। এই বাইলা মাছ কাটার মধ্যে এই থুতনিটা কাটতেই কিন্তু একটু কষ্ট, তবে এটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, কারণ এর ঠোঁটের মধ্যে দাঁত আছে। তো এখন বাইলা মাছের মুখের মধ্যে এভাবে হাত দিয়ে ফুল কাটা যদি টান দেন, তখনই কিন্তু পেট থেকে এর নাড়িভুড়ি চলে আসবে, আর বাইলা মাছের একবারে পরিষ্কার হয়ে যাবে, ভেতরে আর কোনো ময়লাই থাকবে না। এখন শুধু বড় বড় চাকা চাকা করে কেটে নিলেই হবে। আর ভেতরে কিন্তু একটু কালো কালো যে একটু প্রলেপ আছে, এই প্রলেপটা কিন্তু যখন ধুতে নেবেন তখন টেনে টেনে তুলে নেবেন। এরপর কিন্তু আমি কেটে নিব এর কাঁসা যে বলে সেটা। কাঁসাটা কাটার পর এখন মাছগুলোকে টুকরা টুকরা করে নিব, যে যেরকম খায় সেরকমই সাইজ করে নিতে হবে। এখন আমি আরেকটা মাছ নিব, ঠিক সেভাবেই আবার কেটে নিব। প্রথমেই পাখাগুলো কেটে এরপর এর আঁশগুলো ছাড়িয়ে সুন্দর করে কেটে নিব। তো আমার এই মাছের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনারা আরও ভিডিও দেখতে চান, তো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি কিন্তু অন্যান্য অনেক মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বাইন মাছ কাটারও কিন্তু একটা ভিডিও আছে আমার পেজে, তো অবশ্যই সেটাও দেখে আসতে পারেন। আর আমি মূলত মাছ কাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। উনি সব সময় যখন মাছ কাটতে বসতেন তখন আমি পাশে বটি নিয়ে গিয়ে বসতাম আর শিখতাম কোন মাছটা কিভাবে কাটতে হয়। তো আমার মাছ কাটার শিক্ষা কিন্তু ওনার কাছ থেকেই পেয়েছি। খুব সুন্দর করে আমি এখন অনেক মাছ কাটতে পারি। আর নতুন রাঁধুনিরা তো এখনো জানেই না কোন মাছ কিভাবে কাটতে হয়, তাই আমি আজকে এই ভিডিওটা আপলোড করলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। এরপর ভেতরের যে কালো কালো পিচ্ছিল ভাব থাকে, কালো কালো একটা আঁশের মতো থাকে, এগুলো টেনে টেনে ফেলে দিবেন, তাহলে কিন্তু মাছ আর তিতা লাগবে না। যে কোনো মাছেরই এই কালো অংশগুলো টেনে ফেলে দিলে মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে, দেখতেও ভালো লাগবে, আর তিতা ভাব লাগবে না। তো অবশ্যই কিন্তু এটা করার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে টেনে টেনে একবারে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখেন কি সুন্দরভাবে কেটে নিলাম এই মাছগুলো, আর পরিষ্কার হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।